কিছুক্ষণের মধ্যে আপনারা দেখছেন এই মুহূর্তে শুভ উদ্বোধন হলো তৃতীয় বিআরসি প্রাইজ মানি এন্ড প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট। আমরা আশা করি এবং পরিশেষে আমি এগুলোই বলবো, এখানে যারা দুটা টিম এসেছে, একটা আমাদের পশুগঞ্জ থেকে, একটা সাতক থেকে, দুই ডিস্ট্রিক্টের টিম, যদিও আমাদের গোটা এরিয়া আমাদের কাছাকাছি, সাতকও আমাদের কাছাকাছি, গোবিন্দবন্ধুর বোর্ডার মন্ত্র আমাদের বিশ্বনাথ, সেখান থেকে শুরু সাতক, তাই পশুগঞ্জও আমাদের একদম নিকটবর্তী। তাই আমরা আশা করবো তারা যে খেলোয়াড়বৃন্দ যারা নিয়ে এসেছেন, তারা যে আমরা জানি আজকে উদ্বোধনী ম্যাচ, একটা বিগ ম্যাচ, আমরা যারা ম্যানেজমেন্টের বিএফসি যারা রয়েছে তারা কিন্তু তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা পালা খেলোয়াড় নিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিদেশিও কিছু প্লেয়ার রয়েছে, তারা আমরা আশা করি দর্শকও প্রচুর দর্শক রয়েছেন, সাইডে মাঠে সাইডের দিকে অনেক প্রচুর দর্শক রয়েছেন। তারা এই যে খেলোয়াড়ি মনোভাব দিয়ে আমাদের খেলা উপভোগ করাবেন এবং আমরা দর্শকরা যারা তাদের খেলা থেকে আনন্দ ভোগ করতে পারি, এটা আমরা আশা করব। এবং মাঠের মধ্যে যে কোনো সময় খেলা করতে গিয়ে কোনো সময় অনেক ধরনের ফাউল হতে পারে, এখানে লেবারি রয়েছেন, জাজমেন্ট রয়েছেন, তারা সিদ্ধান্ত দিবেন এবং দর্শকরা যারা রয়েছেন আপনারা শান্তভাবে খেলা দেখবেন। এখানে এরপরেও ম্যানেজমেন্ট কমিটি রয়েছে, তারা যদি কোন ধরনের যদি দেখা যায় যে লেবারি অথবা জাজমেন্ট মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়েছে, এখানে ম্যানেজমেন্ট রয়েছে, তারা সুন্দরভাবে তা সমাধান করে দিবেন। আপনার দর্শকরা সুন্দরভাবে খেলা উপভোগ করবেন, এটাই আমি আশা করি। এবং বিএফসি ক্লাবের যারা সদস্য এবং কর্মকর্তাবৃন্দ রয়েছেন, তারা অত্যন্ত পরিশ্রম করে 15 দিন ধরে এই মাঠের মানে সুন্দর একটি আয়োজন করেছে এবং তারা যে সফলতার সহিত আজকে এই উদ্বোধনী অনুষ্ঠান করতে পেরেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে এবং আমরা এই বিশ্ববাসীর পক্ষ থেকে তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং জানাচ্ছি। পরিশেষে আজকের এই খেলা শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের সম্মানিত প্রধান অতিথি সবাইকে মধ্যমাঠে চলে যাওয়ার জন্য আহ্বান করছি। খেলোয়াড় যারা রয়েছেন আপনারা লাইন আপে চলে আসেন। আমাদের অতিথি মহোদয় অংশগ্রহণ করবেন, এরপর বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন হবে। আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, অতিরিক্ত যারা রয়েছেন মাঠের বাইরে চলে আসেন। জাকের ভাই, অতিরিক্ত যারা রয়েছেন সবাইকে মাঠের বাইরে সম্মানিত প্রধান অতিথি মহোদয় মাঠে প্রবেশ করছেন। টুর্নামেন্টে বিশ্বনাথ উপজেলার 8টি ইউনিয়ন থেকে 8টি টিম মোকাবেলা করবে। আপনাদেরকে আমরা অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি আগামী 14 তারিখ, আগামী 13 তারিখ লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সেটি দেখার জন্য। আগামী 13 তারিখ ইমরান আহমদ প্রথম ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা রয়েছে লালটেকের মাঠে। ভাইবন্ধু স্পোর্টিং ক্লাব লালটেক মোকাবেলা করবে হিমো ফুটবল একাডেমি খাদিমনগরের বিপক্ষে। আপনাদেরকে আমরা অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি সেই ম্যাচগুলা এবং সেই খেলাগুলা দেখার জন্য। পার্শ্বরেখার বাইরে ত্রয়ীন থেকে আবদ্ধ হয়েছেন এবং এই সেই মাঠ যে মাঠ থেকে 2017 সালে মোহাম্মদ আলী লিটনের উত্থান হয়েছিল। এই মাঠ থেকে ধারাভাষ্য ক্যারিয়ারটা আমি শুরু করেছিলাম। বিশ্বনাথ ইউনিয়ন লিগ ফুটবল টুর্নামেন্ট হয়েছিল এবং মোহাম্মদ শিপন সিকদার ভাই এবং জুবেল ভাই আমাকে সুযোগ করে দিয়েছিলেন এবং সে তার পর থেকে আর পিছনে তাকাতে হয়নি। আস্তে আস্তে বিশ্বনাথ সিলেট এবং সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় তুমিও কিন্তু আমার সাথে রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় ধারাভাষ্য দিয়ে যাচ্ছি এবং আপনাদের সবার সহযোগিতা এবং ভালোবাসায় জাদুর গোল ফুটবল একাডেমি দেখতে পাচ্ছি। আবার কর্নার ইমন রয়েছে বাপা দিয়ে উসমানীনগরের ছেলে সেই ইমন, তবে শেষ মুহূর্তে রক্ষণ ভাগের খেলোয়াড় ক্লিয়ার করলেন
ভাইয়ের আমন্ত্রণে এই মাঠের দ্বারা বিবরণ দেওয়া। তারপর এই যে বন্ধু মোহাম্মদ আলী লিটন অত্যন্ত সুন্দরভাবে বিশ্বনাথটাকে যে গুছানোর কথা, আমাদের বিশ্বনাথে যখন আমরা দ্বারা বিবরণী দেই তখন কিন্তু এই দ্বারা বিবরণের সুযোগ মিলতো না। তখন আমরা 2017 সালে ঢাকার মাঠে যখন তারপরে আমি অবশ্যই ধন্যবাদ জানাতে হবে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্য সংস্থার সাবেক সভাপতি জনাব এম তুহাম ভাইকে, বর্তমানে প্রবাসে আছেন। ওনার মাধ্যমে বন্ধু মোহাম্মদ আলী লিটন ছিলেন, তারা আমাদেরকে বলেছিলেন যে আমরা লেগে থাকতে, এবং আশা করি এখন বর্তমানে আমাদের জাতীয় যারা রয়েছেন জামিলুর রহমান কিন্তু এসেছিলেন। আপনারা যদি আমন্ত্রণ জানান, আগামীকাল ওনাদের একটা সিলেটে রয়েছেন বিপিএল এ, তাদের আগামীকাল ছুটি রয়েছে। দর্শকদের মনে জায়গা করে নিয়েছে আক্রমণে জাদুরকুল ফুটবল একাডেমি যেভাবে নাম দিয়েছেন, জাদুরকুল গোল করতে পারবেন কিনা জাদুকরে সেটাই দেখার বিষয়। জাদু মন্ত্র করে আজকে গোল করলে কিন্তু সমতায় চলে আসবে, তা না হলে কিন্তু পিছিয়ে হবে। 1-0 গোলে এগিয়ে রয়েছে প্লান্টিক থেকে জাকির রহমান, প্রবাসী ফুটবলার, আমেরিকা প্রবাসী, ফেন্সিগঞ্জের ছেলে। আজকে কিন্তু তার ফেন্সিগঞ্জের বিপক্ষে তিনি মাঠে ছাত্রকের টিমে খেলতো না, এটাই হচ্ছে গিয়ে জ্বলন্ত প্রমাণ। আপনি হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেন, কিন্তু পরবর্তীতে দেখবেন যে দুটো প্লেয়ারের কারণে বিপাতকের জন্য আওয়াজ তুলবেন। আমাদের ফুটবলের জয় হোক মানবতার। সেখান থেকে ইব্রাহিম, নাইজেরিয়ার খেলোয়াড়, আক্রমণে যাওয়ার চেষ্টা, একবার পাহারায় আব্দুল্লাহ বল পেয়েছেন। কতিপয় ফুটবল যিনি খেলে থাকেন, সাইড পাস করে দিয়েছেন ড্যানিয়েল, ওইখান থেকে রায়হান দলীয় ক্যাপ্টেন বাড়িয়েছেন, ক্যাপ্টেন টু ক্যাপ্টেন জাকির রহমান। এই মুহূর্তে প্রতিপক্ষের সীমানায়, সেখান থেকে নয়ন ক্লিয়ার করেছিলেন। দেখা যাক আবারও 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই জায়গায় ছিলেন রনি, জার্সি পরিহিত রুবেল থেকে তাহসিন, সামনে বাড়ানোর একটা চেষ্টা। বিশ্বনাথের ছেলে প্রতি আক্রমণে জাদুর গোল, চাতক ব্যাটারি গোল নিয়ে বল বাড়িয়ে দিয়েছেন, ফরওয়ার্ড থ্রো বল, সেখানে ড্যানিয়েল রয়েছে নাইজেরিয়ান খেলোয়াড়, দুর্দান্ত পারফরমেন্স করেন মধ্যমাঠে সেই মধ্যমাঠের কারিগর। শেষ মুহূর্তে বল আবারও ব্যাটারি গোলি ক্রস করেছেন। দেখা যাক 2 নম্বর জার্সি ফুটবলার কিন্তু না ডিফেন্স পজিশনে এখন পর্যন্ত আসেন তাহসিন, কি করবেন দেখা যাক। ইকবাল সুনামগঞ্জ জেলা দলের ফুটবলার রাখতে পারেনি শেষমেশ। তাহসিন বলটিকে ভাবছেন কাকে দেবেন, কেড়ে নিয়ে সামনে বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু ওই জায়গায় রনি ফরেনে কালো একটা সংঘর্ষ দিয়েছেন আব্দুল্লাহ ইব্রাহিম, কালো আবার একটা সংঘর্ষ। পিছিয়ে থেকে হাফওয়ে লাইন থেকে আক্রমণে বল বাড়িতে বল পাস হয়ে গেল। 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই জায়গায় শফিউল ছিলেন, আবারও 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছেন শাহজাহান থেকে আব্দুল্লাহ, ইমন উসমাননগর উম্মরপুরের ছেলে, সেই ইমনকে আপনারা দেখতে পাচ্ছেন খানিকটা ফরেনের মতোই দেখতে, তাকেও মনে হয়। ইমন সামনে টুকা দিয়ে বাড়িয়েছেন ব্যাক পাস, আবারও রায়হানের হেড, আবারও আব্দুল্লাহ বল দখলের লড়াই, শুটিং হবে কিনা, এখনো কিন্তু বিপজ্জনক জায়গায় ঢুকে পড়েছেন। ফরওয়ার্ড একটা বল, তবে না, আবার কেড়ে নিয়েছিলেন, তবে শেষ মুহূর্তে ড্যানিয়েল, জাদুর গোল ফুটবল একাডেমি, শুট হয়েছে, তবে শেষ মুহূর্তে আবারও বল পাশে রেখে অতিক্রম করে মাঠের বাইরে। লিটন ফরেনারদের একটা ক্রাইসিস আমাদের সিলেটে, বিশেষ করে তার একটা জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে জানিয়ে দিই। আজকে কিন্তু আমাদের সিলেট সুনামগঞ্জে আজকে বিগ 4টি টুর্নামেন্টের খেলা, একই সাথে এর মধ্যে 3টি উদ্বোধনী। একটা হচ্ছে আজকে পূর্ব খারেকুনা মাঠে ফুটবল গ্রাউন্ডে একটা উদ্বোধনী অলরেডি আপনার চোখের সামনে দেখছেন। দীর্ঘদিন পর সুনামগঞ্জের ঐতিহ্যবাহী জাউয়া লক্ষমসম মাঠে আজকে শুভ উদ্বোধন হচ্ছে। সিলেটের টুকের বাজারে আজকে শুভ উদ্বোধন হচ্ছে, এবং পাশাপাশি লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টে আজকে খেলা নেই, তবে এই যে উসমানীনগরের পাশে জায়গায় কিন্তু খেলা রয়েছে। এই মুহূর্তে অসাধারণ মুহূর্ত আমার কাছে মনে হচ্ছে, টান উত্তেজনা, দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে।